ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, আপনারা এফএমআই লিখে গুগলে সার্চ করবেন। এফএমআই লিখে সার্চ করলে এই যে এফএমআই ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে এই ওয়েবসাইটে আসবেন। এখানে যদি আপনারা নোটিশ বোর্ডে যান, আপনারা সার্কুলারটা দেখতে পারেন। নোটিশ বোর্ডে গেলে আপনারা এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন, এখানে সার্কুলারটা দেয়া আছে। এই যে আপনারা সার্কুলারটা আগে ডাউনলোড করবেন। সো ডাউনলোড করে সার্কুলারটা পড়বেন। এখানে ডিটেইলস দেয়া আছে। কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা ডিটেইলসে পড়বেন ফার্স্ট অফ অল এবং এই পেজটাতে আসবেন, হ্যাঁ? অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী। এখানে সবকিছু খুবই স্টেপ বাই স্টেপ দেয়া আছে। যেমন এখানে কি লাগবে। সো ফার্স্ট অফ অল আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে। তারপরে অনলাইনে ১ম এ আপনাকে আ একটা রেজিস্ট্রেশন করতে হবে। খুবই ইজি দেখায় দিব। মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হয়। তারপরে আপনি কোর্স সিলেক্ট করবেন, নার্স অপশনটা সিলেক্ট করতে হবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন, কন্টিনিউ দিবেন। তারপরে বলছে গার্ডিয়ানের তথ্য যথাযথভাবে পূরণ করে আবার সেভ এন্ড কন্টিনিউ দিবেন। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করবেন। মানে আপনার এসএসসি এবং ইন্টারের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, জিপিএ এগুলো ফিল আপ করবেন। এরপর আপনার যে ছবি আছে সেটা রেডি রাখবেন, হ্যাঁ? আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার, এসএসসি মার্কশিট স্ক্যান করতে হবে, এইচএসসি মার্কশিট স্ক্যান করতে হবে। এখানে জাতীয়তার সনদপত্র এটা হচ্ছে কিভাবে কালেক্ট করবেন? এটা হচ্ছে আপনি চেয়ারম্যান অফিস থেকে কালেক্ট করতে পারেন, হ্যাঁ? চেয়ারম্যান অফিসে যেয়ে বললেই দিবে। চেয়ারম্যান অফিস না থাকলে আপনার পৌরসভার যে কাউন্সিলর অফিস আছে সেখান থেকে কালেক্ট করতে পারেন। তারপরে জন্ম সনদ মানে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট যেটা অনলাইন কপি, আবারও বলছি বার্থ সার্টিফিকেট অনলাইন কপি লাগবে। এছাড়া হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা সনদপত্র যদি আপনি মুক্তিযোদ্ধা কোটায় এপ্লাই করে থাকেন সেক্ষেত্রে। তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন, ক্লিক করবেন। সো এগুলা সর্বোচ্চ ৫১২ কেবি। এটা আসলে কম্পিউটার দোকানদারকে বললেই হবে, সে এটা করে নিবে। আর তারপরে আপনি সবকিছু ঠিকভাবে অ্যাপ্লিকেশন করেছেন, তথ্য দিয়েছেন, এটার জন্য আপনি টিক চিহ্ন ক্লিক করে তারপরে এপ্লাই করবেন। তারপরে মেক পেমেন্টে আপনি আ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং মানে বিকাশ, নগদ, উপায়, রকেট এগুলোর মাধ্যমেও আপনি পেমেন্টের ফিটা দিতে পারেন। তো চলেন দেখি এটা আসলে কিভাবে করতে হবে। সো আমরা যেটা করব ১ম এ এই ওয়েবসাইটে যাব। এফএমআই এর যে ওয়েবসাইট সেখান থেকে আমরা এডমিশন এ ক্লিক করব। এডমিশন এ ক্লিক করার পর ওই যে বললাম আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট অফ অল। সো আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে আপনি জাস্ট লগইন করবেন। তারপর যদি অ্যাকাউন্ট না থাকে আপনি করবেন কি সাইন আপ। সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করার পর এখানে আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন এবং আপনার যে ইমেইল আছে সেটা দিবেন। অর্থাৎ আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে আপনি রেজিস্টার করবেন। কিন্তু আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে অর্থাৎ আমি অলরেডি ওদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করেছি, মানে রেজিস্ট্রেশন করেছি। সো আমি জাস্ট লগইন করছি। লগইন করার জন্য আমাকে ওরা একটা ওটিপি পাঠাবে। সো ওটিপিটা আমি এখানে দিব, হ্যাঁ? ওটিপিটা এখানে দিলে আমি লগইন করতে পারব। সো আমি ওটিপিটা দিচ্ছি। সো আমি ওটিপিটা দিয়ে লগইন করলাম। সো লগইন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা পেজ দেখবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপ্লিকেশন করছি, সো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন দেখেন আমি একটাও অ্যাপ্লিকেশন করি নাই। একটা আইডি দিয়ে কয়েকটা অ্যাপ্লিকেশন করা যায়। এনিওয়ে সো আমি যেটা করব আমি এখানে অ্যাডমিশনে আবার যাব। ওকে আমরা রেজিস্ট্রেশন করার পরে লগইন করেছি। লগইন করার পরে আমরা অ্যাডমিশনে ক্লিক করেছি। অ্যাডমিশনে ক্লিক করার পরে আমরা এই যে কোর্স ফর নার্সেস আমরা ২ নাম্বারটা মাঝখানেরটা সিলেক্ট করব। ওকে সো আমরা যেটা করব ২ নাম্বারটা মাঝখানেরটা সিলেক্ট করব কোর্স ফর নার্সেস তারপরে দেখতে পাচ্ছেন বিএসসি ইন নার্সিং সেভ এন্ড কন্টিনিউ। তো আমি আর ফার্দার জিনিসগুলাতে দেখাতে পারব না যেহেতু আমার এখানে কোনো স্টুডেন্টের ইনফরমেশন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, মোবাইল নাম্বার, ফাদারস নেম, ফাদারস অকুপেশন, পেশা। সো এগুলা ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন, হ্যাঁ? আচ্ছা সেখানে যেমন রিলিজিয়ন আপনি যদি মুসলিম হয়ে থাকেন ইসলাম ক্লিক করবেন। ট্রাইব যদি আপনি সুন্নি, শিয়া এটা দিতে পারেন। আর আপনি যদি অন্য ধর্মের হন সেক্ষেত্রে আপনার যদি ট্রাইব থাকে এটা অপশনাল। দিলেও হবে যে কিন্তু যেগুলো স্টার মার্ক দেখতে পাচ্ছেন, রেড মার্কের স্টার করে দেয়া সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। কোটা, আপনার কি ফ্রিডম ফাইটার কোটা আছে? সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেটও লাগতে পারে। যদি কোটা না থাকে নো দিবেন, যদি থাকে ইয়েস দিয়ে আ তারপরে সেভ এন্ড কন্টিনিউ তে যাবেন। দেখেন যেহেতু আমার কাছে কোনো স্টুডেন্টের ইনফরমেশন নেই সেহেতু আমি ফার্দার স্টেপ গুলো দেখাতে পারছি না। তো
ঠিক একইভাবে এখানে যেই প্রত্যেকটা স্টেপ ফলো করে এইভাবে আপনি এপ্লাইটা করবেন। এটা খুবই ইজি, ভয় পাওয়ার কিছু নাই। যেকোনো কম্পিউটার দোকান থেকে এপ্লাই করতে পারবেন। চেষ্টা করবেন কম্পিউটার থেকে এপ্লাই করার জন্য মোবাইলে অ্যাপ্লিকেশন করাটা আমি সাজেস্ট করি না। বিকজ মোবাইলে এপ্লাই করলে অনেক সময় ভুল হয়ে থাকে। সো এইভাবে আপনারা এফএমআই এপ্লাই করবেন। থ্যাংক ইউ সবাইকে।